এই জমিনে যদি প্রশ্ন করা হয় যে রাসূল আরবির শান গাওয়ার জন্য আমরা এসেছি চট্টগ্রাম থেকে, আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এসেছেন সদর ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, আপনারা কেউ এসেছেন মশকারি থেকে, কেউ হুয়ানব থেকে, কেউ দলগাটা, কেউ কুতুবদিয়া, কেউ চকরিয়া, কেউ কক্সবাজার, কেউ চিটাং, কেউ ঢাকা এসেছেন। শুধু আমরা গাচ্ছি রাসূল আরবির শান। আমার ফকির শাহ সংগঠন রাসূল আরবির শান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তারাই কি গাচ্ছেন, এটাই কি শেষ? না 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 না, আমরা আজকে রাসূল আরবির শান গাচ্ছি না, আপনারা গাচ্ছেন না। শুধু আমরা আপনারা নয়, ফেরেশতারা গাচ্ছেন না, আল্লাহ রাসূল আরবির শান গাচ্ছেন না, এটাই শেষ নয়। আমার নবী যখন আল্লাহর জমিনে এসেছিলেন, ওই নবীকে পেয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর হাবিবকে পেয়ে আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा तारजार मदीना आया, सा ने कहा खरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीबे किबरिया आया, फा ने कहा खातमुन नबीयीन आया, दाल ने कहा गुज़हा का वली आया, ज़ल ने कहा ज़ालिकल किताब कहना का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, ज़ा ने कहा ज़माना का इमाम आया, सीन ने कहा स्वादिल कव्वामीन आया, सीन ने कहा शाफिए महशर आया, स्वाद ने कहा स्वादिल कव्वामीन आया, दाद ने कहा गौफुल मौला आया, दाद ने कहा गौफुल मौला आया, ता ने कहा तबीबे कुलूब आया, ज़ा ने कहा ज़ालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कब ने कहा कुव्वत देने वाला आया, कब ने कहा कमले वाला आया, कब ने कहा कमले वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा एक ही तारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। पहुंचो तो मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरे निगाहों में मेरे निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है रहेगा। नामे मुबारक नबी पर बोली, नामे मुबारक नबी पर, नामे मुबारक नबी पर, नामे मुबारक नबी पर ख्वाजा पिया का, ख्वाजा पिया रहेगा, आज भी है और कल भी रहेगा। সকলে বলি মারহাবা। যদি প্রশ্ন করা হয় আমরা বলি কেন মানবো? বাবা মানবো একটি কারণে, কারণ আজ আমি আমার মাথায় টুপি দিচ্ছি, এই মাজারওয়ালা মারবরিদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার মা বোনদের কপালের সিঁদুর মুছে দিয়ে যারা পর্দার ব্যবস্থা করেছেন, যারা আমাদেরকে ইসলাম দিয়েছেন, তারাই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় বলি কেন মানবো? মানবো একটি কারণে। প্যারা হাজিরিন,
মদিনার নবীর দ্বীন ইসলামকে যে আমরা আজ পেয়েছি, আমরা আজ মুসলমান হলাম, এটা কিভাবে হলাম, কার মাধ্যমে হলাম? ইসলাম আমার বাবা এনেছে না আপনার বাবা এনেছে? ইসলাম এনেছেন কে? যদি রিসার্চ করা হয় উত্তর হবে ইসলাম নবীর জামানায় বাংলায় আসে নাই, সাহাবীর জামানায় বাংলায় আসে নাই, তাবেঈর জামানায় আসে নাই, তবে তাবেঈর জামানায় আসে নাই, আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের জামানায় আমরা ইসলাম পাই নাই। পাইলাম কখন, আসলো কখন? উত্তর হবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 610 খ্রিস্টাব্দে, আর আমার বাংলায় এসেছে 1208 মতান্তরে 10 খ্রিস্টাব্দে। তার মানে বোঝা গেল প্রতিষ্ঠার 600 বছর পরে আমরা ইসলাম পেলাম, মুসলমান হলাম। বাবা কিভাবে হলাম? আনলেন কে? সাহাবী তো আনে নাই, তাবেঈ তো আনে নাই, তবে তাবেঈ তো আনে নাই, তো আনছেন কারা? উত্তর হবে রিসার্চ করলে উত্তর আপনি বেরিয়ে আসবে। এই জমিনে 1200 মতান্তরে 10 খ্রিস্টাব্দে ইসলাম এনেছে আল্লাহর ওলি বাবা শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, সিকান্দার গাজী, নাসিরউদ্দিন সিপাহসালার, চারগামের বারৌলিয়া। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা খালি মাথায় টুপি পড়তেছি এই আল্লাহর ওলিদের কারণে। কথা বলে ঠিক কিনা? বাবা আজ থেকে 800 বছর আগে তো এই জমিনে একজন মুসলমানও ছিল না। এদের ছিল বল্লাল সেন, লক্ষণ সেন, বারবিয়ারা এই জমিনের রাজত্বের মধ্যে ছিল। তাদেরকে মেরে এই জমিন থেকে বিতাড়িত করে আমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছে এই আল্লাহর ওলি বাবা শাহজালাল। কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে বলি ঠিক কিনা? জবান খুলে বলি ঠিক কিনা? আমার ভাইয়ের একদল মানুষ আছে যারা ওলি মানতে চায় না। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, কিরে ভাইজান আপনি ওলি মানেন না কেন? কই ওলির দরবারে গেলে শিরিক হয়, বেদাত হয়। আমি বলবো বেটা, এই জমিনটা ছিল শিরিক আর বেদাতে ভরা। এই জমিন থেকে শিরিককে বাদ দিয়ে, বেদাতকে বাদ দিয়ে দ্বীন ইসলামের সঠিক পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহর ওলি। তাদেরকে প্রশ্ন করা হলে তুই ওলির বিরুদ্ধে বলতেছ, তোর মাথায় টুপিও দেখা যায়, কিরে ভাই তুই কি মুসলমান নি? জি আমি মুসলমান। তোর নাম কি? আব্দুল জব্বার বা আব্দুল সালাম। তা আমি বলবো আব্দুল জব্বার এটা মুসলমানের নাম, আব্দুল সালাম এটা মুসলমানের নাম। খোদা কি কসম, এই আব্দুল জব্বার, আব্দুল সালাম এই দেশে এই নাম রাখা শিখিয়েছেন আল্লাহর ওলিরা। জুড়ে বলেন যেদিন থেকে বাবা শাহজালাল কালিমার পতাকা নিয়ে কোরআন হাতে নিয়ে এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, সেদিন থেকে সুন্নিরা আল্লাহ এক আল্লাহর পক্ষে চলে গেলাম। সেদিন থেকে বলেছি বাবা শাহজালাল জীবনে যতদিন বাঁচবো দুই খোদার ইবাদত করব না, এক আল্লাহর পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যেদিন বাবা শাহজালাল হাতের মধ্যে তরবারি নিয়ে, ইসলামের ফ্ল্যাগ নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে এই বাংলায় এসেছে, তিনি আসার পর যখন বলেছে আমার নবীকে ভালোবাসো, সেদিন থেকে সুন্নিরা নবীর প্রেমে ফানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আল্লাহর ওলি বাবা শাহজালাল কোরআন হাতে এসে বলেছে মার স্থান সবার উপরে, মার কদমের নিচে জান্নাত, সেদিন থেকে সুন্নি ছেলেগুলো মার পাগল হয়েছে। তারা প্রয়োজনে জীবন দিবে, তারপরও মা বাবার কোনো কষ্ট সহ্য করতে পারবে না, প্রয়োজনে নিজের জীবন দিয়ে মার ইজ্জত বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলি ঠিক কিনা? সুতরাং আমরা বলি মানি কেন? বলে আল্লাহ মানার জন্য বলেছেন, এজন্য। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আর জোরে বলিবেন না সুবহানাল্লাহ? সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে যখন বানাইলেন, পাঠাইলেন, আয় আল্লাহর জমিনের মধ্যে আসার পর অনেক আল্লাহর বান্দা আছে যারা দুনিয়ার জমিন আল্লাহর দেওয়া হায়াত পেয়ে বলে ওলির দরবারে যাবি না, ওলির দরবারে গেলে শিরিক হবে, বেদাত হবে। ওলির দরবারে কই যাস কেন? বলে মালিক শাহ আল কুতুবির দরবারে কেন যাও? বলে হযরত কেবলা গৌসুল আজম ভান্ডারীর দরবারে কেন যাও? বলে আল্লাহর ওলিদের কাছে যাবে না, শের বাংলার দরবারে যাবে না, গেলে শিরিক হবে, বেদাত হবে, তারা নিজে বাঁচতে পারবে না, তুমি বান্দারে কোত্থেকে বাঁচাইবে? তোমরা কি এটা জানো না? এরকম আমাদেরকে যারা বলে
এই ধরনের বান্দারা দুনিয়ার জমিনে এগুলো বলবে, এটা আমার আল্লাহ জানে। এজন্য আমার আল্লাহ বলে খবরদার খবরদার, এই বান্দা আজ থেকে ১,৫০০ বছর আগে যে কোরআন আমি নবীর জন্য দিলাম, আমার নবীজির কদমের মধ্যে আমি যে কোরআনকে পাঠাই দিলাম, বলে ওই কোরআন গুলো, সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ আল্লাহর ওলিদের বেলায় কি বলেছি দেখো। আমার ভাইয়েরা, সুন্নি আশিক রাসূল নবীর গোলামেরা জবান খুলে আমার জবানের সাথে মিলিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিফাদি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে আলা সাবধান করে দিলাম, এটা কারবে তানবীহ। আল্লাহ দমক দিয়ে বলতে সাবধান, কার বিরুদ্ধে মুখ খোলো। এ বান্দা তুমি কি জানো না যেই জবান তোমাকে দিলাম সেই জবানের মালিক আমি আল্লাহ। এই জবান সেই কয় লোকমা কথা বলবা সেদিন এটার একদিন বিচার অবশ্যই হবে। আমার আল্লাহ বলে জবান দিলাম যার, তার বিরুদ্ধে বলো না। আমি আল্লাহর বাণী শোনো, আল্লাহ সাবধান করে দিলাম। ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা নিশ্চয় আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। এবার দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা বলে আল্লাহর ওলির ভয় আছে, ওই ওলি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোথা থেকে বাঁচাইবে? এই ধরনের কথা যারা বলো, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তোমাদের মুখখানা প্লাস্টার দিয়ে নেড়ে দিয়েছে। শুনেন শুনেন, মুফাসসিররা বলে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা। আর দুনিয়ার জমিন থেকে যখন আলামে মাহশারে যাওয়ার আগে, আলামে বারযাখের মধ্যে যখন আল্লাহর ওলিদেরকে রাখা হবে, ওই রওজায় রাখার পরে, সেই রওজার মধ্যে রাখার পরেও আল্লাহর ওলিদের বিন্দু মাত্র টেনশন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার জমিনের মানুষেরা না বুঝে আল্লাহর ওলিকে চিনে না। কারণ কি? একটা হাদিসে কুদসি আল্লাহ বলে আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, বলে আমার বন্ধু আমার ওলি যারা হবে, আমি আল্লাহ ছাড়া তাদেরকে দুনিয়ার কেউ চিনবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরকম যারা না বুঝে না জেনে গাল ফাড়া ফাড়া আওয়াজ দেয় যে দুনিয়ার জমিনে ওলি বাঁচতে পারবে না, তোমারে কোথা থেকে বাঁচাইবে, এরকম বোম যারা মারো, খান্নান কুনি উনিল বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 197 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন। হাদিসের রাবি বর্ণনাকারী আমার নবীর গোলাম আহলে সুফার সৈয়দ নেতা আবু হুরায়রা, তিনি রওয়ায়াত করে আমার নবীর থেকে। আমার নবী বলে, এটা আমি নবীর বাণী নয়, আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। দুনিয়ার জমিনে যারা না বুঝে ওলির বিরুদ্ধে বলো, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। আমাদের দরকার ওলি আল্লাহর বিরুদ্ধে না গিয়ে ওলি আল্লাহর কদম ধরে বসে থাকা, কারণ এগুলো হচ্ছে মদিনার মিজাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা বাঁচতে চান, যদি বাঁচতে হয় আল্লাহর জমিনে ওলিকে ধরে কদম ধরে বাঁচতে হবে। কারণ আল্লাহ বলে ওলির থেকে দূরে নয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলির গোলাম হয়ে যা, ওলি আল্লাহর দরবারে যা, কদমে যা, বায়াত নে, গোলাম হ, ওলি আল্লাহকে চেনার জন্য তোরা আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ আমরা যারা এসেছি, আমরা ভাগ্যবান কিনা? জোরে বলেন ভাগ্যবান কিনা? আজ পৃথিবীর জমিনে যদি প্রশ্ন করা হয় যে রাসূল আরবির শান গাওয়ার জন্য আমরা এসেছি চট্টগ্রাম থেকে, আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাফিরি এসেছেন সুবর ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, আপনারা কেউ এসেছেন মশকাই থেকে, কেউ হুয়ানক থেকে, কেউ দলগাটা, কেউ কুতুবদিয়া, কেউ চকরিয়া, কেউ কক্সবাজার, কেউ চিটাং, কেউ ঢাকা এসেছেন। শুধু আমরা গাচ্ছি রাসূল আরবির শান। আমার ফকির শাহ সংগঠন রাসূল আরবির শান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তারাই কি গাচ্ছেন, এটাই কি শেষ? না 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 না, আমরা আজকে রাসূল আরবির শান গাচ্ছি না, আপনারা গাচ্ছেন
গাচ্ছেন না, শুধু আমরা আপনারা নয়, ফেরেশতারা গাচ্ছেন না, আল্লাহ রাসূল আরবির শান গাচ্ছেন না, এতেই শেষ নয়। আমার নবী যখন আল্লাহর জমিনে এসেছিলেন, ওই নবীকে পেয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান দিয়েছে, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর হাবিবকে পেয়ে আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा तारजाल मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, फा ने कहा खातमुन नबीयीन आया, दाल ने कहा दुज़हा का वली आया, ज़ल ने कहा ज़ालिकल किताब कहना का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, ज़ा ने कहा ज़माना का इमाम आया, सिन ने कहा स्वादिल कवामीन आया, सिन ने कहा शाफी महशर आया, स्वाद ने कहा स्वादिल कवामीन आया, दाद ने कहा गौफुल मौला आया, दाद ने कहा गौफुल मौला आया, तो ने कहा तबीबे कुलूब आया, ज़ा ने कहा ज़ालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कब ने कहा कुव्वत देने वाला आया, कब ने कहा कमले वाला आया, कब ने कहा कमले वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा एक ही तारों की शान नबी वाला दुनिया में तशरीफ आया। সুতরাং প্যারা হাজিরিন, লাস্ট আমার আলোচনা শেষ, সুতরাং আর সামনে যাচ্ছি না। সেই রাসূল আরবিকে আল্লাহ আমাদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। আর যারা এসেছি বসেছি, আয় আল্লাহ তুমি দেখতেছো এই নবীর গোলামেরা টাকার জন্য আসে নাই, কোনের জন্য আসে নাই, পেশার জন্য আসে নাই, আজ তারা এসেছে তোমার নবীর প্রেম আর ভালোবাসা। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আশা করি রাসূলদের হাজিরি কবুল করুক, আমিন। যা আলোচনা হয়েছে আল্লাহ সকলকে জানার বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।